কুড়িয়ে আনা ঝিনুক থেকে তৈরি হয় বাঙালির পান খাওয়ার চুন। বিভিন্ন এলাকা থেকে ঝিনুক সংগ্রহ করে এই চুন তৈরি করেন দিনাজপুর সদর উপজেলার শর্ষা ইউনিয়নের 2 শতাধিক কারিগর। কারিগরদের হাড়ভাঙা খাটুনির পরই তৈরি হয় জিহবা লাল করার চুন। আমরা গরিব মানুষ খুব কষ্ট করি খাটি, চুনটা খুব গায়ের শক্তি দিয়ে কষ্ট করি বানাই, হাড় পাঞ্জর নাগি যায়। সরকার যদি আমাদেরকে একটা মেশিন দেয়, যেভাবে আমরা খাটি সেভাবে সংসার চলে না। গ্রাম থেকে 400 টাকা কেজি ঝিনুক সংগ্রহের পর নির্দিষ্ট একটি পাত্রে সেগুলো পোড়ানো হয়। 2 থেকে আড়াই ঘন্টা ঝিনুক পোড়ানোর পর সেগুলো বের করে চালনি দিয়ে বাছাই করা হয়। পরবর্তীতে সেগুলো পানিতে মিশিয়ে তৈরি হয় কাঙ্ক্ষিত চুন। গ্রামের থেকে ঝিনুকগুলো কিনে নিয়ে আসি, পরে খড়ি কিনে নিয়ে আসি, হাউসের মধ্যে সেটিং করি। সেটিং করার পর পুরা দেই, পুরা দেওয়ার পরে একটা করতে আমাদের 2-2.5 ঘন্টা লাগে যায়। পরে আমরা এটাকে বাছাই করি, পানি দিয়ে আমরা এটাকে মিক্সচার করি। মিক্সচার করার পর পানি দিয়ে ছাঁকনি দিয়ে ছাঁকি, প্যাকেট করার পরে আমরা একটা বাজারে নিয়ে যাই। এভাবে আমরা এটাকে বিক্রি করি। প্রতিমন চুন তৈরি করতে কারিগরদের খরচ হয় প্রায় 500 টাকা, কিন্তু প্রতি কেজি চুন বাজারে পাইকারি বিক্রি হয় মাত্র 15 থেকে 20 টাকা দরে। দাম পাচ্ছি 20 টাকা 15 টাকা কেজি, পাইকারি রেটে দিলে 15 টাকা, আর খুলে যদি বেশিতে ওই 20 টাকা। আমরা তো পাইকারি রেটে বেশি। আমি চুনিয়াপাড়া থেকে চুন নিয়ে যাই 15 টাকা পাইকারি, বিক্রি করি 25 টাকা। এভাবেই আমাদের সংসার চলে। যাদের চুনের কারণে লাল হয় বাঙালির ঠোঁট, অথচ সেই চুন তৈরির কারিগররাই রয়েছেন বেহাল দশায়। আগে ভালো দাম পেলেও এখন এই চুন বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে গেছে বলে জানান তারা। আমার বাপ দাদা কালী থেকে এই ব্যবসা করি আস্তে আস্তে আমাদের নাম পড়ছে কি চুনিয়া। চুন বেচে আনি ওই টাকা দিয়ে আমার কিস্তি মিস্তি হয় না, কাপড় চোপড় হয় না, বাচ্চা কাচ্চা লেখাপড়া হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে যাই কাজ করতে। পরিশ্রম অনুযায়ী কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় কষ্টে দিন পার করায় এই চুন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। আগে লাভ ভালো হইতো, চলতো সংসার, এখন আর লাভ নাই। ওই জন্য আস্তে আস্তে ব্যবসা ছাড়ে দিয়েছি। আমাদের মধ্যে কেউ কেউ করে, আমি এখন আর করি না, আমি এখন অন্য পেশায় চলে গেছি। ব্যবসা চলে কিন্তু ওনকা লাভ পাই না। আমরা যেটা পরিশ্রম দেই ওনকা অজগা পাই না, লাভ পাই না, খালি পেটটা চলাই। এদিকে বাপদাদার আমল থেকে চুন তৈরির সাথে জড়িত এখানকার অনেক কারিগর। এখানকার চুন চলে যায় দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জেলায়ও। এই চুনটা আবার আমাদের গোটা দিনাজপুর 13 থানা সাপ্লাই দেয়, এবং কি আরো দিনাজপুর থেকে আরো অন্যান্য জেলা তো যায়, ঠাকুরগাঁও তো যায়। এমন অবস্থায় সরকারের সহযোগিতা চান চুন ব্যবসার সাথে জড়িতরা। হাতে চুন তৈরি করার বদলে মেশিনে চুন তৈরির ব্যবস্থা হলে এই পেশা হারিয়ে যাবে না বলে জানান কারিগররা। কোটে 15 টাকা, কোটে 20 টাকা এই রকম বিক্রি করি, সংসার চলে না। খাটনি হিসেবে আমাদের 50 টাকা 40 টাকায় বেচলে না সংসার চলে। এদিকে এই শিল্পের সাথে জড়িত কারিগরদের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি মোকলেসিনা খাতুন। সরকার তো মহিলাদেরকে বেশিভাবে প্রাধান্য দিচ্ছে, অনেক ভাতাগুলোই দিচ্ছে। আমি চাই সরকার যেন এই পেশাটাকেও ভালোভাবে গুরুত্বভাবে দেখে, তাহলে মহিলারা আবার এগিয়ে যেতে পারে।